নমস্কার, কেমন আছেন সবাই? অবশ্যই প্রশ্নটা করতে গেলে এই গরমের মধ্যে আপনাদের অনেকেরই মনে হতে পারে যে আমি রসিকতা করছি। তাছাড়া ভিডিওর যে ক্যাপশন রয়েছে এবং থাম্বনেল রয়েছে সেটা দেখে আপনাদের অনেকেরই হয়তো এতক্ষণে মনে হতে শুরু করেছে যে আমার মাথাটা কিছুটা হলেও গড়বড় হয়ে গেছে। বিষয়টা এরকমই যে আমরা আমাদের প্রতিদিনের জীবনে এখন এতটা বেশি সময় মোবাইলকে দিয়েছি, মানে অনেকটা সেই আমাদের যেটা পরিচিত সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান রয়েছে না, তুহু মম মন প্রাণ হে, অনেকটা সেই জায়গায় চলে গেছে আমাদের জীবনে মোবাইল। এতটা সময় আমরা দিচ্ছি যেখানে ২ ঘন্টা ৪ ঘন্টা ৬ ঘন্টা, এমনকি কোনো কোনো ক্ষেত্রে হয়তো যারা জেনারেশন ওয়াই রয়েছে বা এমনকি যারা ওল্ডার জেনারেশন তাদের মধ্যে অনেকেই হয়তো ৬ ঘন্টা বা ৮ ঘন্টাও হয়তো মোবাইলের পেছনে ব্যয় করেন। সেখানে দাঁড়িয়ে প্রতিদিন মোবাইলকে দিন ৫ থেকে ১০ মিনিট, এই ক্যাপশনটা সত্যিই আপনাদের কাছে মনে হতে পারে কেমন, কেমন একটা। বিষয়টা কিন্তু একটু অন্যদিকে আমি নিয়ে যাবো আজকে। মোবাইলের যে ইউসেজ টাইম প্রতিদিন আমরা দিচ্ছি সেটা নিয়ে আমার এখানে কিচ্ছু বলার নেই। আমার যেটা বলার সেটা হচ্ছে মোবাইলের স্বাস্থ্য রক্ষার পেছনে আপনি প্রতিদিন কতক্ষণ সময় দিচ্ছেন। মানে যে মোবাইলটা আমাদের জীবনে এখন প্রায় অপরিহার্য একটা জিনিসে দাঁড়িয়ে গেছে আমাদের বেশিরভাগ জনের জীবনে, সবার জীবনে হয়তো নাও হতে পারে। কিছু মানুষ রয়েছেন যারা খুব মানসিকভাবে দৃঢ় মানুষ বলে আমার মনে হয়। তারা মোবাইল ফোনটাকে এত বেশি করে জীবনে ঢুকিয়ে ফেলেননি। তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু বেশিরভাগ মানুষের জীবনে মোবাইল ফোন এত বেশি মানে অপরিহার্য হয়ে গেছে আজকালকার আধুনিক জীবনে। সেখানে ৫ থেকে ১০ মিনিট সময় কিন্তু আমাদের খুবই জরুরি মোবাইলের স্বাস্থ্য। আ আমরা যখন নতুন মোবাইল কিনি তখন বিভিন্ন ধরনের ফিচার তাতে থাকে, ইন্টিগ্রেটেড থাকে। আমরা পরে কিছু ইনস্টল করি প্লে স্টোর থেকে। সেগুলো ব্যবহার করতে, করতে প্রতিদিন মোবাইলের মেমোরিটা কিন্তু ব্লকড হতে থাকে বা অকুপায়েড হতে থাকে। এবং একটা জায়গায় গিয়ে যত বেশি মেমোরি থাকুক না কেন, সেটা আমাদের যেগুলো ইন্টিগ্রাল মেমোরি থাকে সেটা কারোর দেখা যাবে হয়তো ১০০ র উপরে রয়েছে বা আরও বেশি রয়েছে। তার সঙ্গে আবার বাইরে থেকে আমরা এক্সটার্নাল যে এসডি কার্ড দিয়েছি তাতেও আরও বেশ কিছুটা বেড়েছে, প্রায় ডাবল হয়ে গেছে। তারপরেও দেখা যায় এখন যে সমস্ত এইচডি ছবি তুলি আমরা, এইচডি ভিডিও আমরা তুলি ওতে রেকর্ড করি, সেখানে মোবাইলের মেমোরি খুব তাড়াতাড়ি ওটা জ্যাম হয়ে যায়। সেইখানে দাঁড়িয়ে প্রতিদিন আপনাদের মোবাইলের পিছনে ৫ থেকে ১০ মিনিট দেওয়া খুব জরুরি। আপনাদের মানে আমাদের সবারই দেওয়া দরকার। যেখানে মোবাইলের যে সমস্ত ভিডিও বা ছবিগুলো আমাদের দরকার নেই, যেগুলো স্টোরে রয়েছে, আমাদের স্টোরেজটা অকুপাই করে বসে রয়েছে, সেগুলো আস্তে, আস্তে করে প্রতিদিন একটু, একটু করে ক্লিয়ার করুন। দেখবেন যদি ৫ মিনিট সময় আপনি মোবাইলের পিছনে দেন, অন অ্যাভারেজ প্রায় ১০০ টা ছবি বা অন্ততপক্ষে ২০-২৫ টা আননেসেসারি ভিডিও আপনি ডিলিট করে ফেলতে পারছেন। এবং এইটা যদি প্রতিদিন করে যেতে পারেন, যদি এটা ১০ মিনিট করেন তাহলে প্রায় ডাবল। তাহলে কিন্তু মোবাইলের মেমোরি আপনার যথেষ্ট ভালো অবস্থায় থাকবে এবং রেগুলার আপনি যেগুলো আপনার দরকারি জিনিস সেগুলো ক্লাউড স্টোরেজে নিয়ে যেতে পারেন অথবা এক্সটার্নাল চিপে রাখছেন ঠিকই আছে। কিন্তু আননেসেসারি যে সমস্ত ফাইল, হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ আসে, আমরা অনেক গ্রুপে যুক্ত থাকি, সেখানে আসে, আমাদের ফেসবুক মেসেঞ্জারে আসে, সেই সমস্ত মেসেজ, সেই সমস্ত ছবি, ভিডিওস যেগুলো আমরা প্রতিনিয়ত মোবাইল স্টোরে ঢুকিয়ে চলেছি, জমা করে চলেছি, সেগুলো ফাঁকা করা খুব দরকার থাকে। এবং এইটা অবশ্যই আমাদের করতে হবে, না হলে কিন্তু মোবাইলটা আ কিছুদিনের মধ্যেই, বছরখানেকের মধ্যেই পুরো মেমোরি ফুল হয়ে গিয়ে হ্যাং হয়ে যাওয়ার জায়গায় চলে যাবে। এবং এই ৫ থেকে ১০ মিনিট পার ডে যদি আপনি মোবাইলের স্বাস্থ্য রক্ষায় দিতে পারেন, তাহলে কিন্তু একটা মোবাইল অন্ততপক্ষে, যদি অবশ্য আপনি প্রচণ্ড রকম আপডেটেড থাকার প্রচেষ্টায় না যান, মানে কারো, কারো অভ্যাস থাকে ৫-৬ মাস অন্তর, অন্তর মোবাইল চেঞ্জ করা, সেটা আলাদা ব্যাপার। যারা মোটামুটি মোবাইলটাকে দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করতে চান, ৫-৬ বছর বা মোর দ্যান দ্যাট, মানে আমিও এই গ্রুপে রয়েছি, সেক্ষেত্রে আপনাকে ওই ৫-১০ মিনিট প্রতিদিন দিতেই হবে। একটু দিয়েই দেখুন না, মোবাইলের পেছনে, মোবাইলের স্বাস্থ্য রক্ষার পেছনে ৫-১০ মিনিট, অবশ্যই একটা দারুণ রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।